আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক অনেক খুশি, কারণ তোমাদের এতদিনের স্বপ্ন নার্সিংয়ে পড়ার আজকে সেটা পূরণ হয়েছে। এজন্য তোমরা আসলেই অনেক খুশি, আমরাও অনেক খুশি, কারণ এতদিনের একটা পরিশ্রমের পর তোমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের সার্থকতা এখানেই যে তোমরা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো। এখন দেখো, সফলতার আসলে কোনো ফুল স্টপ হয় না, অর্থাৎ সফলতার কিন্তু কোনো শেষ নেই। সফলতায় শুধুমাত্র দাড়িকামা থাকতে পারে। এই যে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, এটা তোমার একটা সফলতার ধাপ। এখন তোমার লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ নার্স হওয়া। তোমার স্বপ্ন ছিল নার্সিংয়ে পড়ার, সেটা পূরণ হয়েছে, এটা সফলতার একটা স্টেপ ছিল। এখন তোমার স্বপ্ন হওয়া উচিত একজন আদর্শ নার্স হিসেবে নিজেকে গড়ে তোলা। তাহলে একজন আদর্শ নার্স হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে তোমাকে কি করতে হবে? আবারও দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আয়োজন। তুমি নার্সিংয়ে আসার পর যে যে সমস্যাগুলো ফেস করতে পারো সেগুলো আজকে তুলে ধরবো। দেখো, তুমি এতদিন বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসছো, কিন্তু নার্সিংয়ে আসার পরেই তোমাকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে হবে। হতাশার কিছুই নেই, সবাই যখন পারবে তুমিও পারবে অবশ্যই। তবুও প্রথম প্রথম একটু সমস্যা হতেই পারে, যে এতদিন বাংলা মিডিয়ামে পড়ে আসছি, হঠাৎ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা কোপ আপ করতে একটু সমস্যা হবেই। এরপরে যে সমস্যা ফেস করতে পারো, যখন তোমার হাসপাতালে ডিউটি পড়বে, ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবে, তখন প্রেসক্রিপশন দেখে বা ল্যাব রিপোর্ট দেখে অনেক কিছু বুঝতে পারবে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে নার্সিং পড়াকে কীভাবে আরও সহজভাবে উপস্থাপন করা যায়, অর্থাৎ বাংলায় নার্সিং শিখি বা সহজভাবে নার্সিং শিখি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা শিখব হাসপাতালে তুমি ল্যাব রিপোর্টগুলো কীভাবে অন্যকে বোঝাবে এবং নিজে বুঝবে।